এরকম গাড়ি বাড়ির মালিক আপনি হবেন, কিন্তু আপনার বাড়িটা দেখলাম একবারে সাদা সিধা বাড়ি। অতএব সরকারি খরচে আপনার জন্য কি একটা দামি বাড়ি বানিয়ে দেওয়ার ব্যবস্থা করব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না না না, আমার জন্য দামি একটা বাড়ি তৈরি হচ্ছে সলিহা নামক জায়গাতে। এবার সলিহা নামক জায়গা সরকার প্রতিনিধি দল মনে করলো সলিহা কোন টাউনের নাম, মার্কেটের নাম, শহরের নাম হতে পারে। সেই টাউনের শহরে একটা বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু বন্ধুরে সেটা কোনো শহর নয়, কোনো মার্কেট নয়। সলিহা জায়গাটার নাম হলো একটা কবরস্থানের নাম। ওই কবরস্থানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দামি একটা বাড়ি বানাচ্ছেন, এটা তিনার ধারণা। আর আল্লাহর নবী বলেছেন, ঈমানদারদের কবরটাকে আল্লাহ জান্নাতের সঙ্গে কানেকশন লাগিয়ে দিয়ে কবরটাকে বলে দেওয়া হবে প্রশস্ত করে দাও। চোখের নজর যত যাবে আর কবরের সঙ্গে কানেকশন হয়ে যাবে জান্নাতের। জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। এই হাদিসের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আমার রব আমার জন্য কবরের ভিতরে একটা দামি বাড়ির ব্যবস্থা তৈরি করছেন। তাহলে বোঝা গেল পৃথিবীর একটা বড় মুহাদ্দিস তিনি কি বলতে চেয়েছিলেন। তিনি ভালো বাড়ি ভালো গাড়ির তিনি প্রয়োজন মনে করেননি, বরং আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে বিক্রি করে আখিরাতে জান্নাত ক্রয় করে নিয়ে চলে গেছেন। বন্ধুরে, কিন্তু আমরা দুনিয়ার বুকে যার যত টাকা তাকে তত সম্মান আমরা দেই, আর তাকে আমরা মনে করি সফল। আর তার ব্যাপারেও মানুষ নিজেরা যেমন ভাবে, আর সে নিজেও আবার গর্ব করে বলে, আমাকে আল্লাহ ভালোবাসেন বলে আমাকে এত সম্পদের মালিক বানিয়েছে। আর মানুষও বলে সত্যি আল্লাহ ভালোবাসেন বলে 5টা ছেলে আজকে সরকারি তাকে বলে সফল সন্তানের সফল পিতা, এমন কথা বলে। কিন্তু একটা আলিম একটা ব্যক্তির 5টা ছেলে আলিম, তাকে কেউ সফল বলে না, সফল সন্তানের পিতাও মনে করে না, আর ওই সন্তানগুলিকেও সফল মনে করে না। কিন্তু আল্লাহর ভাষায়, নবীজির ভাষায় প্রকৃতপক্ষে সফল তারাই যাদের ভিতরে আমল দিয়ে জান্নাতে বানিয়ে নিতে পারবে, ওকে আল্লাহ পাক বলেছে সেই হলো প্রকৃতপক্ষে সফল। তাহলে আমরা সফল কাকে মনে করি আর আল্লাহ কাকে সফল বলেন? আজকে কেউ যদি ডাক্তার হয়, সবাই চেষ্টা করি আমার ছেলেকে ডাক্তার বানাবো, ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার না হলে আর কিছু, কিন্তু আমরা সর্বপ্রথম বানাতে চাই ডাক্তার। কেন? টাকা উপার্জন করবে, টাকা হলে ভালো গাড়ি ভালো বাড়ি আর ভালো গাড়ির সঙ্গে বিবাহের ব্যবস্থা হবে। তবে যাই কিছু হোক না কেন, এগুলি তো দুনিয়ার জন্য। ইমান যদি না থাকে নির্ভর জিরো হয়ে তো কবরে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? লাগবে। সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আখিরাতের প্রাপ্তিও সঞ্চয় করার জন্য। আর আখিরাতের প্রাপ্তিও যারা সঞ্চয় করবে তাদের ব্যাপারে নবীজি বলেছে তারা সবথেকে পৃথিবীর জ্ঞানী মানুষ। আর আল্লাহর নবী তাদের ব্যাপারে আবার সার্টিফিকেট প্রদান করেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যারা পৃথিবীর তারাই শ্রেষ্ঠ সম্পদ, যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন, আর কাইয়ু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আ'জিজু মান তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মধ্যে যারা জ্ঞানী বুদ্ধিমান সেই যে ব্যক্তি নাফসকে কন্ট্রোল করে নিল, নিজের নাফসে বলে আমার সন্তানকে ডাক্তার বানাতে হবে, আমার সন্তানকে মাস্টার বানাতে হবে, আমার সন্তানকে ডাক্তার বানাতে হবে, আমার সন্তানকে মাস্টার বানাতে হবে। সবাই যেন প্রতিযোগিতা চালায়, কিন্তু এই অবস্থায় অন্যের ভাবনা চিন্তাকে বাদ দিয়ে নিজের অন্তরকে কন্ট্রোল করে নিয়ে নিজের সন্তানের ব্যাপারে ভাবলো আমার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে। এ কথা ঠিক, কিন্তু ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয়ে আমার ছেলে যদি বেঈমান হয়ে যায় তাহলে কবরে আযাবের মধ্যে চলে যাবে। অতএব আমার
আমার ছেলেকে ভালো আলেম বানাবো, হাফেজ বানাবো, আমার ছেলেকে 5 ওয়াক্তের নামাজি বানাবো, এই করে যে ব্যক্তি নিজের নাফসকে কন্ট্রোল করে নিয়ে দ্বীনের প্রতি শিক্ষা দিয়ে আলেম তৈরি করে নিতে পারলো এবং নিজে যে ব্যক্তি আখিরাতের পুঁজি সঞ্চয় করতে পারলো, নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি হলো চালাক বুদ্ধিমান। তাহলে চালাক বুদ্ধিমান কাকে বলেছেন? যে ব্যক্তি নিজের নাফসকে কন্ট্রোল করে নিল এবং আখিরাতের জন্য সঞ্চয় করে আখিরাতের ব্যাংকে জমা দিতে পারলো, ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী বুদ্ধিমান চালাক। কে বলেছে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে সবথেকে অজ্ঞ কাকে বলেছেন? আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দিন ইসলামের সশত বাণী।